নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোটেস্ট দেখেছেন, রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ দেখেই থাকবেন, কিন্তু ডিজিটাল প্রোটেস্ট সেটা নিয়ে আপনারা ঠিক কতটা ওয়াকিবহাল এবং ডিজিটাল প্রোটেস্ট কত দূর পর্যন্ত যেতে পারে সেটা নিয়েও আপনারা কতটা ঠিক ওয়াকিবহাল, এই মুহূর্তে সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখবো। তার কারণ, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে এবং দেশের প্রধান বিচারপতি এই মুহূর্তে সেই ঘটনাটা ঘটিয়েছিলেন, এবং সেই ঘটনার যে অভিঘাত সমাজের উপর এতটা পড়বে সেটা বোধহয় কোনো সমাজবিজ্ঞানী ভাবতে পারেননি। এবং সেখান থেকে এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটেছে যাতে আর কেউ বিপদে পড়ুক বা না পড়ুক, মোদী সরকার কিন্তু তাদের বেশ খানিকটা বিপদ ঘনিয়ে এসেছে এই জায়গাটা বুঝতে পারছে। এবং এই মুহূর্তে ভোটের রায় যাই হোক না কেন, একদম সোশ্যাল মিডিয়ার রায় অনুযায়ী যে বেশ খানিকটা চাপেই রয়েছে এই মুহূর্তে সরকার, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ, একদম রীতিমতন একটা ছোট্ট বাক্যবন্ধ ব্যবহার করেছিলেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, এবং তার সেই বাক্যবন্ধটা যখন ভাইরাল হয়, সেটাকে নিয়ে খবর তৈরি হয়, তারপর থেকেই একটা ডিজিটাল বিপ্লব রীতিমতন সারা দেশ জুড়ে শুরু হয়েছে। এই মুহূর্তে যে ডিজিটাল বিপ্লবের কথা আমরা বলছি, তাতে একটা রীতিমতো নতুন পলিটিক্যাল পার্টিও তৈরি হয়েছে। পলিটিক্যাল কেন বলছি আমরা, তারা কি ভোটে লড়াই করবে না তেমন কোনো অভিপ্রায় তাদের নেই এখনো পর্যন্ত। কিন্তু পলিটিক্যাল পার্টি কেন বলছি, তার কারণ তাদের সবকটা যে একদম সরাসরি এজেন্ডা তারা দিয়েছে, পার্টির এজেন্ডা, সেটা সম্পূর্ণ কিন্তু পলিটিক্যালি অ্যাক্লেমড প্রত্যেকটা এজেন্ডা তারা দিয়েছে। এবং সম্পূর্ণভাবে একটা সংগঠিত পেজ তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি। জনতা পার্টি আপনারা জানেন, বুঝতেই পারছেন কিসের প্রভাব থেকে এসেছে। ককরোচ নামটা কেন দেওয়া হয়েছে সেটা একটু আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করে বলি। কারণ দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি একদম ভরা কোর্টরুমে বসে দেশের যুব সমাজ তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলেন যে আজকালকার ছেলেমেয়েরা সমাজে কাজ পায় না, আনএমপ্লয়মেন্ট, এবং আনএমপ্লয়মেন্টটা এত পর্যায়ে বেড়ে গিয়েছে, তারা সরাসরি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কখনো আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তারা গিয়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, কারণ তারা চাকরি বাকরি পাচ্ছে না। এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি তিনি বলেন যে আজকালকার ছেলেরা অর্থাৎ যুবকেরা ককরোচের মতন ব্যবহার করছে, আরশোলার মতন, প্যারাসাইটের মতন ব্যবহার করছে। তো তার পরবর্তীতে যদিও এই কথা যখন ভাইরাল হয়ে যায়, তিনি বুঝতে পারেন এটার একটা বিভৎস অভিঘাত পড়তে চলেছে সমাজে, তখন তিনি একদম রাতারাতি তার বক্তব্যটাকে, বয়ানটাকে একটু বদলে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন যে আমি জালি ডিগ্রিধারীদের নিয়ে কথা বলেছিলাম। সেটা নিয়েও প্রশ্ন ওঠে, সেই খবর আপনাদের দেখিয়েছি যে জালি ডিগ্রিধারী বলতে কি কোথাও গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করলেন নাকি, দেশের প্রধান বিচারপতি? তো এই জায়গাগুলো নিয়ে চর্চা হচ্ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কি বলতো, দেশের যুব সমাজ, তাদের মধ্যে এত পরিমাণ ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যে এত পরিমাণ এই মুহূর্তে রাগ জমে আছে, পুঞ্জীভূত হয়ে আছে, সেটা কোথাও গিয়ে তারা ভোটের বাক্সে দেখাতে না পারলেও, কেন বলছি দেখাতে না পারলেও, তার কারণ এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের যে ভোটিং সিস্টেমটা, সেটাকে নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে যুব সমাজ, আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। তা না হলে ধ্রুব রাঠির এত ফলোয়ার হতো না। তো সেই জায়গা থেকেই আমরা বলছি যে এই ভোটের বাক্সে তারা সরাসরি প্রতিফলনটা দেখাতে না পারলেও এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্টটা তারা একদম জবরদস্ত করছে। তার কারণ, এই যে ককরোচ জনতা পার্টি বলে একটি পেজ এক ভদ্রলোক খোলেন, এক যুবক খোলেন, সেটা খানিকটা মজার ছলে খুললেও তিনি ভাবতেও পারেননি বোধহয় খোলার সময় পেজটা, যে তাতে কয়েকটা লহমার মধ্যে একদম রীতিমতন প্রচুর লক্ষ লক্ষ মানুষ যুক্ত হবে। এবং সেই লক্ষ লক্ষ যুক্ত হতে এই মুহূর্তে আমরা যে সময় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, তখন 9 মিলিয়ন মানুষ এই পেজের সঙ্গে যুক্ত হয়েছেন, ফলো করেছেন এই ককরোচ জনতা পার্টি পেজটাকে। 9 মিলিয়ন বলতে 90 লক্ষেরও বেশি মানুষ। আপনারা বোঝার চেষ্টা করুন যে কোন পর্যায়ে আমাদের যুব সমাজ একত্রিত হতে চাইছে এবং তাদের কি কি বক্তব্য তারা সমাজের কাছে তুলে দিতে চাইছে। সমাজ বলতে এই ক্ষেত্রে তো সরকারকেই ধরতে হবে, সরকারের কাছে তুলে দিতে চাইছে। কি কি তাদের বক্তব্য থাকছে আপনাদের একটু পড়ে শোনাই,
তারা একদম এজেন্ডা, ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে এজেন্ডা হিসেবে বের করেছে 1 2 3 4 5 করে। প্রথম তারা বলছে নো পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ডস ফর জাজেস, অর্থাৎ জাজেরা যে রিটায়ার করে যায় তাদের পরবর্তীতে তাদের আর কোনো পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ডস দেওয়া হবে না। নো চিফ জাস্টিস শ্যাল বি গ্রান্টেড আ রাজ্যসভা সিট অ্যাজ আ পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ড, অর্থাৎ বহু চিফ জাস্টিসকে আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, তারা পরবর্তীতে বিজেপির হয়ে কিংবা অন্য কোনো দলের হয়ে, মূলত বিজেপির হয়েই রাজ্যসভায় চলে যায় এবং সম্পূর্ণভাবে বিজেপি তাদের বিধায়কদের দিয়ে ভোট করিয়ে তাদেরকে রাজ্যসভায় পাঠায়। তো এই ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ হওয়ার বিষয় উল্লেখিত হয় বারংবার, যে কোথাও কি গিয়ে তাহলে জাস্টিস যে বিষয়টা সেটা একদম কম্প্রোমাইজ হচ্ছে। এই প্রশ্ন রিসেন্টলি অরবিন্দ কেজরিওয়াল, তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও তুলেছিলেন যে আরএসএস এর বিভিন্ন কার্যক্রমে যাওয়া একজন জাজ, তিনি কেন আমার সম্পূর্ণ রায়টাকে তিনি দেবেন, সম্পূর্ণ আমার বিচারটা তার আন্ডারে হোক, এটা আমি চাইছি না। তারপর সেই জাজ নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন। তো সেই কথাটা বলা আছে, প্রোটেক্ট এভরি লেজিট ভোট, অর্থাৎ প্রত্যেকটা যে বৈধ ভোট সেগুলোকে প্রোটেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে লেখা আছে ইফ এনি লেজিট ভোট ইজ ডিলিটেড ওয়েদার ইন আ সিজেপি অর অপোজিশন রুল স্টেট, অর্থাৎ ডবল ইঞ্জিন কিংবা অপোজিশন রুল স্টেট, the CEC shall be arrested under UAPA as taking away voting rights of citizens is no less than terrorism, অর্থাৎ সিইসি যে থাকবে তাকে ইউএপিএ ধারায় গ্রেফতার করতে হবে। ইউএপিএ বলতে দেশ বিরোধী কাজকর্ম করলে ইউএপিএ ধারা লাগু করা হয় এবং সিইসি কে সেই ক্ষেত্রে একদম সরাসরি অ্যারেস্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে কেন, তাদের কি বক্তব্য, ককরোচ জনতা পার্টির বক্তব্য হচ্ছে যে টেকিং অ্যাওয়ে ভোটিং রাইটস অফ সিটিজেন, সেটা এই যে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে সেটা কোনো মতেই টেরোরিজমের থেকে কোনো অংশে কম নয়, অর্থাৎ সন্ত্রাসবাদের থেকে সেটা কোনো অংশে কম নয়। তো তার পরবর্তীতে তারা বলছে 50% রিজার্ভেশন ফর উইমেন। আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি মহিলা সংরক্ষণ নিয়ে বিভিন্নভাবে একদম সংসদের অভ্যন্তরে বিভিন্ন চর্চা হয়েছে। তো সেইটা একদম 50% করতে হবে, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে 50% উইমেন রিজার্ভেশন করতে হবে। এটা ককরোচ জনতা পার্টির বক্তব্য, 3 নম্বর পয়েন্ট। এবং তার পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নট গদি মিডিয়া, আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চাই। গদি মিডিয়া অর্থাৎ একদম মোদী সরকারকে সাপোর্ট করে যে মিডিয়া, যারা গদিতে বসে আছে তাদেরকে সাপোর্ট করে যে মিডিয়া, সেটা আমরা চাই না। তো কি লেখা আছে, অল মিডিয়া হাউসেস ওন বাই আম্বানি এন্ড আদানি shall have their license cancelled to make way for truly independent media. Bank accounts of Godi media anchors shall be investigated, অর্থাৎ আদানি এবং আম্বানি গ্রুপের যে সমস্ত চ্যানেলগুলো চলে সেগুলো সমস্ত ক্যান্সেল করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তার পক্ষে কথা বলছে এই ককরোচ জনতা পার্টি। কারণ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বলতে অবশ্যই সোশ্যাল মিডিয়ার যারা জার্নালিস্ট আমাদের মতন, অবশ্যই তাদের কথাও তো হয়। তো সেই ক্ষেত্রে তাদের কথা একদম বলছে যে উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নট গদি মিডিয়া। তার পরবর্তীতে শেষ পয়েন্ট, 20-year ব্যান অন পলিটিক্যাল ডিফেকশন, অর্থাৎ কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব যদি এক পার্টি ছেড়ে অন্য পার্টিতে যায় তাহলে সেই ক্ষেত্রে তিনি 20 বছর অন্তত ভোটে লড়তে পারবেন না, এটা একদম নিয়ম করতে হবে। এবং এই 5টা পয়েন্ট দিয়ে তারা তাদের ইস্তেহার পর্যন্ত প্রকাশ করেছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতন সাংসদরা তারা পর্যন্ত এই যে পেজটাকে ফলো করেছে এবং তারা বলেছে যদি সত্যি কথা বললে আরশোলা বলা হয় তাহলে আরশোলা হতে কোনো দোষ নেই। এবং অবশ্যই সম্পূর্ণভাবে বিরোধীরা এই যে পেজটা সেটার কথা উল্লেখ করছে বিভিন্ন জায়গায় এবং ধ্রুব রাঠি ইউটিউবার নিজে তিনিও এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। তো অবশ্যই এই মুহূর্তে একটা ডিজিটাল প্রোটেস্ট সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে এবং অবশ্যই চাকরি সময় মতন চাকরি দিতে হবে, আরটিআই এর স্বাধীনতা দিতে হবে এবং অবশ্যই পেপার লিক তার প্রপার ইনভেস্টিগেশন করতে হবে। এগুলো কিন্তু উঠে আসছে এই ভিডিওর মাধ্যমে। এই ককরোচ জনতা পার্টি তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের যে পেজ, সেখানে 9 মিলিয়ন মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা কি যুক্ত হয়েছেন কেউ? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই এই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে আপনাদের কি অভিমত অবশ্যই জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।